নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা আমার পাশে থেকো। আমি ভীষণ খুশি হব তোমাদের সহযোগিতা পেলে। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো। এই গাছটা কি তোমরা বুঝতে পারছো কি? তোমরা কি চেনো? দেখো ফল ঝুলছে, দেখে মনে হচ্ছে কয়েদ বিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা কয়েদ বিল নয়। আমি এখন ছাদে ঘুরছি, তোমাদের সাথে শেয়ার করছি গাছ, আকাশ। আর দেখো সেই গাছটার কথা, দেখো যেন মনে হচ্ছে বেল ঝুলছে, কয়েদ বেল। যারা কয়েদ বেল ভালোবাসে তাদের ভীষণ লোভ লাগবে, জিভ দিয়ে জল আসবে। যাই হোক, আমি কিন্তু পছন্দ করতাম কোনো এক সময়, এখন আর করি না, এখন টক খেতেই পারি না। যাই হোক, এখন আমি গাছটা দেখছি, বলছি তোমাদেরকে, এটা হচ্ছে মেহগিনি গাছ। আর এই ফলগুলো মেহগিনি ফল। এই ফল নাকি খুব উপকারী, যাদের সুগার আছে তাদের জন্য খুব নাকি ভালো। আমি এটা শুনেছি, অবশ্য আমি এটা জানি না কতটা সত্য, আমি জানি না। সবাই কুড়িয়ে এনেছি তো আমি দেখেছি, তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, আমার ছাদে ঘুরে ঘুরে তোমাদের দেখালাম। এখন আমি ঘরে ঢুকেছি, এইবার আমি রান্নাঘরে যাব। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ বলো। আর তোমরা একটু আমাকে বন্ধু করে নিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। চলো এবার রান্নাঘরে যাব। তো আগে রান্না করব, তো সেই জন্য আগে আমি দুধটা করে নিচ্ছি। দেখো, দুধটা করে নিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু বন্ধুরা সেটা কিন্তু আমি ভিডিও করিনি। এইবার আমি দুধ করে নিচ্ছি, তারপর আমি ভাত বসাবো। কর্তামশাই বাজারে গেছে, বাজার থেকে যে কী আনবে আমি জানি না, চিকেন আনবে কি মাছ আনবে। আজ তো রবিবার, চিকেন মনে হচ্ছে, আমার চিকেন খুব একটা হয় না, তবে আজকে যেন মনে হচ্ছে আর কি, চিকেন খাবার ইচ্ছা হয়েছে, তাই হয়তো চিকেনই আনতে পারে। যাই হোক, আমি আগে দুধ করে নিলাম, এইবার আমি ভাত বসাচ্ছি। দেখো, আগে 3 মুঠো চাল তুলে দিচ্ছি, আমার মা যেরকম করতেন সেই রকম আমি শিখেছি। 3 মুঠো চাল তুলে দিয়ে তারপর আমি চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে তুলে দেবো। দেখো ধোয়া হয়ে গেছে, চাল তুলে দিচ্ছি। জল ভাত কিন্তু বসানোর আগে 3 মুঠো নাকি তুলে দিতে হয়, আমি এটা দেখেছি, শুনেছি। আমার মা 3 মুঠো তুলে দিয়েই আগে তারপরে চাল তুলতো। হ্যাঁ, সেই রকমই আমি করলাম। বন্ধুরা, তোমরা দেখো আমার ভিডিওটা, তো তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। দেখো, এইবার আমি কিন্তু ভাত বসিয়ে অন্য জায়গায়, আমি মানে পাশের ওভেনটাতে আমি কিন্তু চিকেন এনেছি, জানো তো বন্ধুরা, আর চিকেনই করব। তাই যাই হোক, একটু জল বেশি হয়েছে তো হাঁড়িতে, বেশি ভাতের সাথে বেশি জল না থাকলে সেই ভাত কিন্তু টেস্টি হয় না। তো ফুটতেও সময় নেবে, গ্যাসও খরচা হবে। এখন গ্যাসের খুব আকাল। অ্যাকচুয়াল কিন্তু গ্যাস আকাল নয়, এটা কিন্তু অন্যরকম। মানে যারা মজা করার তারা মজা করছে, যারা লোটার তারা লুটে নিচ্ছে। যাই হোক, আমাদের সাবধান, চিরকালই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, আমরা সংসারী মানুষ। এইবার দেখো, পাশের ওভেনে কড়া বসিয়ে এলাচ লবঙ্গ দিয়ে আমি চিকেনটা খুব সহজে বানিয়ে নেব। তোমাদের এই রেসিপিটা আমি দেখাতে পারছি না, আমার একটা চ্যানেল আছে, রান্নার চ্যানেল সর্বরী শর্মা, সেই চ্যানেলটা তোমরা প্লিজ ভিজিট করো। তো দেখো, এবার আমি কিন্তু বাজারে এনে গেছে, এই যে 2 আটি শাক আছে, কলমি শাক, এই যে আছে, রাঙালু আছে, ক্যাপসিকাম আছে, ধনেপাতা আছে, আরও সব অন্যান্য আছে, তোমাদেরকে আমি দেখিয়ে তুলে দিলাম। এবার দেখো, রান্নাঘরটা না অন্ধকার অন্ধকার লাগছে, তো আর আলো দিলে বেশি আর সাদা হয়ে যায়। যাই হোক, আমাকে তো আলো রাখতে হবে, তাই না? তো জানলাটা খুলে দিলাম বন্ধুরা, আলো আসছে আর লাইটও জ্বলছে। তো যাই হোক, আমি চিকেনটা বানিয়ে নিয়ে, আর দেখো, রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিজের মনের উপর নির্ভর করে। রন্ধন একটা শিল্প, তাই না? হ্যাঁ, মন ভালো থাকলে একদম সুন্দর, মানে মেজাজে রান্না করা যায়, আর খেতেও খুব সুস্বাদু হয় সেই রান্না। যাই হোক, আমি কিন্তু এরকমই আনন্দের সঙ্গে রান্না করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, মাঠের গরুগুলো সব বাড়ি ফিরছে। দেখো, আর এইবার কিন্তু পরের দিন, দেখো, মানে মঙ্গলবার দিন, রবিবার দিনে সোমবার দিন তো আমি ভিডিও করিনি, মঙ্গলবার দিন দেখো, দুটো ভিডিও একসাথে দিচ্ছি। আজকে কিন্তু অশোক ষষ্ঠী আমাদের মেয়েদের সবার করা দরকার। এই যে অশোক ফুল, 6টা অশোক ফুল আর 6টা ভোগ করাই দইয়ের সাথে খেতে হয়। দেখো, আমাদের একদল হয়ে গেছে, চলে যাচ্ছে, আর একদল লাস্টে একদল আছে, সে পুষ্পাঞ্জলি দিচ্ছে। অশোক ফুল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, মেয়েদের জন্য এই অশোক ফুল আর মুখ করাই
একটা বিজ্ঞানসম্মত কারণ আছে। সেই জন্যই আমাদের হিন্দু ধর্মের কিন্তু সবই কিন্তু বিজ্ঞানসম্মত কারণ আছে। তোমরা বন্ধুরা, যাই হোক, আমরা আমাদের তো সব হয়ে গেল। আর এবার সবাই চলে গেছে, বাড়ির লোকেরা যে যার কাজে চলে গেছে। আমি এবার ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি। দেখো, পরিষ্কার না করলে ভালো লাগে না। তো এরকমভাবে নোংরা করে রেখে চলে যাব? সেই জন্য পুজো হয়ে গেলে এবার ঘরটা আরেকবার মুছে নিই, বাসনগুলো পরে দেওয়া হবে। পাশে রেখে দিয়েছি, আমাকে তো আবার বেরোতে হবে। যাই হোক, এবার দেখো, যাওয়ার পথে না একটা সুপারি গাছ আছে, মানে বাড়ির কাছে ভেতরেই। তো একটা কাঠঠোকরা এসেছে। আমাদের এখানকার কাঠঠোকরাগুলো অন্যরকম দেখতে। আর দেখো এই কাঠঠোকরা, দেখো, এটা কিন্তু অন্যরকম, অন্য জায়গা থেকে এসেছে। হ্যাঁ, আমি তো ঠক ঠক করে ঠুকছে, কোথায় আওয়াজ হচ্ছে বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম গাছে, মানে সুপারি গাছে ঠক ঠক করে ঠুকছে। সুপারি গাছে পোকা হয়, ওরা পোকা খাচ্ছে, জানো? হ্যাঁ, মনে হচ্ছে, আমার মনে হয়। যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি, এবার কিন্তু চা খাবো। অশোক ষষ্ঠী আমার কদগেলা হয়ে গেছে, মানে অশোক ফুল আর মুখ কড়াই দই দিয়ে খাওয়া গেছে। এইবার আমি, দেখো, কর্তার জন্য ভাতের ভাত আর আমার জন্য ফল, অন্য কিছু খাইনি আমি। হ্যাঁ, আর এই দেখো ফলগুলো কিন্তু ছাড়িয়েও ফেলেছি, আর কর্তামশাই ভাত খেতে বসেছে। দেখো, এই ফলগুলো খেয়েই থাকবো। আর সন্ধ্যেবেলা হচ্ছে লুচি। লুচি খেতে কার না ভালো লাগে? আমার তো দারুণ লাগে। হ্যাঁ, উপোস টুপোস হলে আমি রাত্রের দিকে লুচি করি, সকালবেলাটা কোনো রকম কাটিয়ে নিই। দেখো, কালো জিরে দিয়ে আলুর দম,